সূরা আল ফাজর আয়াত 89। কসম ফজরের, কসম 10টি বিশেষ রাতের, কসম জোর ও বিজয়ের সৃষ্টির, কসম রাতের যখন তা বিদায় নিতে থাকে। বিবেকবান লোকদের জন্য কোনো কসম রাখা হয়েছে? তুমি কি দেখনি তোমার রব আদ জাতি এর লোকদের সঙ্গে কেমন আচরণ করেছেন? এরহাম গোত্রের প্রতি যারা অধিকারী ছিল উচ্চ স্তম্ভ বিশিষ্ট প্রাসাদের, যার সমতুল্য কোনো দেশে নির্মিত হয়নি, এবং সামুদের প্রতি যারা পাহাড়ের উপত্যকার পাথর কেটে কেটে গৃহ নির্মাণ করত, বহু সৈন্য শিবিরের অধিপতি ফেরাউনের প্রতি, যারা দেশে দেশে আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে। তারা তাতে বেশি মাত্রায় বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করেছে। অবশেষে তোমার রব তাদের উপর আযাবের কষাঘাত আনলেন। অবশ্যই তোমার রব এদের ধরার জন্য উৎ পেতে রয়েছেন। মানুষ তো এমন যে যখন তার রব তাকে নেয়ামত ও সম্মান দিয়ে পরীক্ষা করেন, তখন সে বলে, হায়, আমার রব আমাকে সম্মানিত করেছে। আবার যখন তিনি ভিন্নভাবে তাকে পরীক্ষা করেন এবং তার রিজিক সংকুচিত করে দেন, তখন সে বলে, আমার রব আমাকে অপমান করেছেন। কখনো নয়। আসল কথা হচ্ছে তোমরা এতিমদের সম্মান করো না, মিসকিনদের খাওয়ানোর জন্য তোমরা একে অন্যকে উৎসাহ দাও না। তোমরা মৃত ব্যক্তি রেখে যাওয়া ধন সম্পদ নিজেরা এসব খেয়ে ফেলো। বৈষম্যিক ধন সম্পদকে তোমরা গভীরভাবে ভালোবাসো। কখনো সঙ্গত নয় যে দিন এই জমিনকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। সেই দিন তোমার রব স্বয়ং আবির্ভূত হবেন আর ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবেন। সেই দিন জাহান্নামকে নিয়ে আসা হবে, যেই দিন প্রতিটি মানুষ বুঝতে পারবে, কিন্তু এই উপলব্ধি তার কী কাজে আসবে? সে বলবে, হায়, যদি আমার জীবনের জন্য আমি আগে ভাগে কিছু পাঠিয়ে দিতাম। সেই দিন তার শাস্তির মতো শাস্তি অন্য কেউ দিতে পারবে না, এবং তার বাঁধনের মতো অন্য কেউ বাঁধতেও পারবে না। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের কাছে ফিরে যাও সন্তুষ্ট চিত্তে ও তার প্রিয়ভাজন হয়ে। এরপর তুমি আমার প্রিয় বান্দাদের দলে সামিল হয়ে যাও আর প্রবেশ করো আমার অন্তর জান্নাতে। অর্থাৎ এটাই হলো মানুষের জড়বাদী চিন্তার বহিঃপ্রকাশ। দুনিয়ার ধন দৌলত ক্ষমতা প্রভাব প্রতিপত্তি পাওয়াকে এরা ইজ্জত ও মান সম্মান মনে করে, আর এগুলো না পাওয়াকে এরা অপমান বলে ধারণা করে। অথচ আসল সত্য এরা জানে না। তা হলো এই যে আল্লাহ তাআলা ধন সম্পদ ও ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন যে মানুষ এগুলো আল্লাহর বিধান মতো ব্যবহার করে কিনা। আর যখন কাউকে গরিব করেন, তখন পরীক্ষা করেন যে এই অবস্থায় আল্লাহর বিধান সে মেনে চলে কিনা।